আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে কি তবে ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছে বর্তমান বিএনপি সরকার? ৮৫ বছরের সব রেকর্ড ভেঙে দিয়ে আজ এক নতুন ইতিহাস রচনা করল জামায়াতে ইসলামী। ঠিক এই মুহূর্তেই ফাঁস হয়ে গেল ভারত ও বিএনপির সেই হাড়হিম করা ভয়ঙ্কর গোপন পরিকল্পনা। দিল্লির সেই গোপন চিঠি আর জামায়াতের এই অপ্রতিরোধ্য উত্থানে নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, বিএনপি ক্ষমতায় এসে কি সত্যিই গণভোটের প্রতিশ্রুতি ভেঙেছে? আক্তার হোসেনের বিস্ফোরক অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু। আসল সত্য কি জানতে দেখুন পুরো প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে কি তবে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত প্রহর গুনছে বর্তমান বিএনপি সরকার? আন্তর্জাতিক মহলের প্রবল চাপ আর রাজপথের উত্তাল পরিস্থিতিতে বিএনপি এখন কি আক্ষরিক অর্থেই দিশেহারা? সবথেকে অবিশ্বাস্য খবর হল, দীর্ঘ ৮৫ বছরের ইতিহাস নতুন করে লিখে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে জামায়াতে ইসলামী। কিন্তু এই জয়যাত্রার মাঝে আজ ফাঁস হয়ে গেছে ভারত ও বিএনপির সেই অত্যন্ত গোপন ও ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যান। কেন হঠাৎ দিল্লির সাথে এই গোপন আঁতাত, এবং এই চক্রান্তের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক অন্দরমহল এবং দিল্লির সাউথ ব্লক থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, ভারত ও বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সম্প্রতি এক অত্যন্ত গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, ক্ষমতায় টিকে থাকতে এবং প্রতিপক্ষকে দমন করতে ভারতের সাথে এক বিশাল সমঝোতায় পৌঁছেছে বিএনপি। কিন্তু জামায়াতের গোয়েন্দা ইউনিট অত্যন্ত সূক্ষ্মভাবে এই ষড়যন্ত্রের প্রতিটি ধাপ ট্র্যাক করেছে এবং আজ সেই গোপন নথিপত্র জনসমক্ষে নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ কল্পনাও করতে পারেনি যে পর্দার আড়ালে এত বড় একটি দেশবিরোধী নীলনকশা তৈরি হচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, জামায়াত আজ তাদের ৮৫ বছরের সাংগঠনিক ইতিহাসে সবথেকে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা বর্তমান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। নথিপত্র বলছে, জামায়াতের এই নীরব বিপ্লব আর জনসমর্থনের জোয়ারের সামনে ভারত বিএনপির সেই সাজানো পরিকল্পনা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আজ দুপুরে যখন এই ষড়যন্ত্রের অডিও রেকর্ডগুলো ভাইরাল হয়ে পড়ে, তখন থেকেই সাধারণ মানুষের মনে এক বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই মাস্টার স্ট্রোক আসলে বিএনপি সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার এক চূড়ান্ত ধাপ। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, বিএনপির বিদায় কি তবে এখন কেবল সময়ের ব্যাপার? রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ভারত ও বিএনপির এই পরিকল্পনায় এমন কিছু শর্ত ছিল যা দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। জামায়াত সেই গোপন সত্যটি ফাঁস করে দিয়ে আজ সাধারণ মানুষের কাছে হিরো বনে গেছে। অন্যদিকে বিএনপি তাদের এই দাবার চালে নিজেরাই এখন কিস্তিমাত হওয়ার পথে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন জামায়াতের এই ক্রমবর্ধমান শক্তির দিকে গভীর নজর রাখছেন এবং অনেকেই সরকারের সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক নিমিষেই পুরো দেশের রাজনীতির মানচিত্র ওলটপালট হয়ে গেল। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিএনপি সরকারের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ভারত বিএনপির সেই গোপন চক্রান্ত এবং জামায়াতের ঐতিহাসিক বিজয়ের নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আজ এই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে।
আপনারা কি মনে করেন ভারত ও বিএনপির এই পরিকল্পনা কি দেশের জন্য বড় হুমকি? আর জামায়াত কি পারবে এই সুযোগে নতুন ইতিহাস করতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে গণভোট ইস্যু নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে। রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তার হোসেন অভিযোগ করেছেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই গণভোটের প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। তারই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আক্তার হোসেনের দাবি অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় গণভোট একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সরাসরি জনগণের মতামত প্রতিফলনের সুযোগ দেয়। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটের মতো প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় আসার পর বিএনপি এই ইস্যুকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল। তবে বিএনপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলটির নেতারা বলছেন, গণভোটের বিষয়টি সংবিধান ও বাস্তব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এবং এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা, আইনগত কাঠামো এবং জাতীয় স্বার্থ বিবেচনা করেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মতে, বিরোধী পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে। গণভোট ইস্যু বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিতর্কিত একটি বিষয় এবং এটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য তথ্য, দলিল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা জরুরি। এদিকে সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকেই জানতে চাইছেন, আসলেই গণভোট নিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিনা এবং তা বাস্তবায়িত হয়েছে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে পক্ষে বিপক্ষে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে আক্তার হোসেনের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং গণভোট ইস্যুতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলো কী ধরনের প্রমাণ উপস্থাপন করে এবং জনমত কোন দিকে মোড় নেয়।